আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি সুজি দিয়ে কেক বানাবো। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ধৈর্য ধরে ভিডিওটি দেখো, আশা করি সত্যি অনেক ভালো লাগবে ভিডিওটি। তো এই যে আমি শুরু করে দিয়েছি। আগে আমি কড়াতে একটু তেল দিয়ে নিব। তেল দিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে এবার আমি এর মধ্যে সুজি দিয়ে দিব। সুজিটা দিয়ে ভালোভাবে আগে একটু ভেজে নিব সুজিটা। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তোমরা যদি নতুন নতুন আরও ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা কি ভিডিও দেখতে চাও সেটা আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দিও। বলছে আমি কেন মুখ দেখাই না ভিডিওতে। তো আমি মুখ দেখাবো যেদিনকে আমার 1000কে সাবস্ক্রাইব পূর্ণ হবে, সেদিনকে আমি তোমাদের সামনে মুখ দেখাবো। তো তোমরা যদি আমার মুখ দেখতে চাও ভিডিওতে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আমার 1000কে সাবস্ক্রাইব তোমরা পূর্ণ করে দাও, তাহলে আমি ভিডিওতে মুখ দেখাবো। আমি সুজির মধ্যে দিয়ে দিয়েছি গ্রিন কালারটা, ফুড কালারের গ্রিন কালার। তো এটা দিয়ে আমি ভালোভাবে রান্না করে নেব সুজিটা। তো দেখতে পাচ্ছ আমার রান্না হয়ে গিয়েছে। এবার আমি ঢেলে নেব। আর ঢেলে নেওয়ার আগে বাটিতে একটু তেল মাখিয়ে নেবে, তাহলে মানে কেকটা বের করার সময় সুবিধা হবে। তো ওটা নামিয়ে নেওয়ার পরে আবার আমি সুজি রান্না করে নেব। এবার আমি এটা সাদাভাবে রান্না করব, ওই জন্য আমি এর মধ্যে দুধ দিয়ে দেব। তো তোমরা যদি কেউ দুধ না খেয়ে থাকো বা না খাও, পছন্দ না করো, তাহলে তোমরা এমনি জল দিয়েও রান্না করতে পারো, তাহলেও সাদাই থাকবে। তো আমি একটু রঙের জন্য আমি দুধটা দিয়ে দিয়েছি। তো দুধটা দিয়ে আমি এটাকেও ভালোভাবে রান্না করে নেব। আর এর মধ্যে চিনি দিয়ে দিবে পরিমাণ মতো। দেওয়ার পর এটাকেও আমি ঢেলে নেব। তো আবার আমি রান্না করব সুজি। তো তেল দিয়ে নিয়েছি। আমি প্রত্যেকবারই সুজিটাকে ভালোভাবে আগে ভেজে নিচ্ছি, মানে হালকাভাবে ভেজেই নিচ্ছি আমি। তো তোমরাও সবাই হালকাভাবে ভেজে নেবে। ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে আবার জল অ্যাড করে দেব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবে। জল অ্যাড করে নাড়ার পরে আমি এর মধ্যে চিনিও দিয়ে দেব পরিমাণ মতো। দেখতে পাচ্ছ চিনি দিয়ে দিয়েছি আমি। তো চিনিটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ফুড কালার, অরেঞ্জ কালারটা দিয়ে দেব। তো ওটা দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নেব বা রান্না করে নেব। রান্না করে নেওয়ার পরে এটাকেও আমি ওটার উপরে ঢেলে নেব। তো তোমরা এরকম পাতলা করার চেষ্টা করবে। আমার আগেরটা একটু শক্ত হয়ে গিয়েছিল, তো তোমরা এইভাবে পাতলাভাবে রান্না করার চেষ্টা করবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো এটা আমি রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে জমার পরে আমি এটাকে বের করে নিচ্ছি। কেকটি যেমন খেতেও ভালো হয়েছিল তেমন দেখতেও ভালো হয়েছিল, খুব সুন্দর হয়েছিল দেখতে। তো সুন্দর দেখতে হয়েছিল এই জিনিসটা, ক্যামেরাতে অত ভালো বোঝা না গেলেও সামনে থেকে খুবই সুন্দর লাগছিল আর খেতেও খুব সুন্দর লাগছিল। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখতেই পাচ্ছ। তো ভাই খেয়ে এবার রিভিউ দিবে। খুব টেস্টি হয়েছে দিদি, খুব টেস্টি হয়েছে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।